বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 24শে জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের স্মরণে আয়োজিত এই সভার দিনাজপুরের সভাপতি রফিকুল ইসলাম মজনু, সঞ্চালক স্নেহের ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক তানভীর ইসলাম রবিন, মঞ্চে বিশিষ্ট নেতৃবৃন্দ, মঞ্চে বিশিষ্ট আরো একজন, অনেকেই আছেন, তখন না বলছি না, সময় লাগবে, আপনারা ইতিমধ্যে শুনেছেন। আরও আছেন আমার দীর্ঘদিনের সহকর্মী, এই এলাকার এক সময়ের জনপ্রিয় নেতা সালাউদ্দিন আহমদ, নাম করলে আমার তালিয়া ফেলে না, আরো নাম কম হয়েছি, দরকার নেই, রাখবেন। এই তোমরা ডিস্টার্ব করো না, আমি তোমাদের এই এলাকাটাকে খুব ভয় পাই, খুব ডিস্টার্ব করো না বক্তৃতা দেওয়ার সময়, বিশেষ করে ছবিগুলো দেখাও। এর কোন সিনেমার নায়ক ভাই? কি করো তোমরা? আজকে কোনো ছবির দিন না, এটা একটা স্মরণ সভা। তা আমি প্রথমেই জুলাই আগস্টের যেই শহীদদের বিনিময়ে আরে ভাই কি শুরু করছো তোমরা এগুলা? যাদের আন্দোলনের কারণে আমরা ফ্যাসিস্টদেরকে করি, আরে ভাই মুক্তি দেওয়া যাবো না তো, কি রে ভাই রে নবী? আপনি দেন, আপনি আজকে কিন্তু আমাদের শহীদদের স্মরণের সভা, কোনো স্লোগান দেবেন না, স্লোগান দিলে আমাদের মহানগরী থেকে আপনাদের ব্যবস্থা নেওয়া হবে। থ্যাংক ইউ, ঠিক আছে। আমরা আজকে একটা স্মরণ সভা করছি। এখানে জুলাইয়ে যে যারা শাহাদাত বরণ করেছিলেন তাদের অনেক আত্মীয় স্বজন, ভাই বোন, মা এরা রয়ে গেছে। অনেকের বক্তব্য আমরা শুনেছি। দিনটা আজকে আমাদের জন্য অত্যন্ত, সময়টা আমাদের জন্য অত্যন্ত আনন্দের, কিন্তু দিনটা শহীদদের পরিবারের জন্য ভালো নয়। এই কথাটা একটু আপনাদের মাথায় রাখতে হবে। আপনাদের স্লোগান ওনাদের কানে যায়, কিন্তু সেটা খুব ভালো লাগে না। শহীদের বোন বক্তব্য রেখেছে, শহীদের আত্মীয়রা বক্তব্য রেখেছে, শুনেছি, কষ্ট হয়েছে। তো কিছু কথা, যে আজকে এই যে শহীদদের বিনিময়ে যে আমরা একটা স্বৈরাচারকে তাড়াতে পেরেছি, এই জন্য আল্লাহর কাছে শুকর গুজার করার দিন আমরা মনে করি। আমরা হাসিনা পলায়ন এই দেশের মানুষের মঙ্গল বয়ে এনেছে, বহুভাবেই একটি ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। কিন্তু আমরা কিন্তু বারবার একটা কথা বলেছি যে ফ্যাসিস্ট সরকারের কথা বলতে বলতে নিজেরা যেন ফ্যাসিস্ট না হয়ে যায়। আজকে এই সরকার আজকে প্রায় কত মাস, 10 মাসের মতো হয়ে গেল, প্রায় 11 মাস এখন পর্যন্ত স্বৈরাচারের দোসরদের সকলের বিচার করতে পারেন নাই, একজনেরও না। আবার হত্যাকারীদের গ্রেফতার করেন নাই। বহু লোক পালিয়ে গেল, আরামের সঙ্গে দেশ ছেড়ে পালিয়ে গেল বহু লোক, অল্প লোক ধরা পড়েছে, তাদেরও বিচার করতেছেন না। 10 মাস কি কম সময়? অনেকে বলেছে 10 মাস খুব বেশি সময় না, এটা কম সময়ও নয়। 10 মাসে
একজন মা তার বাচ্চাকে প্রসব করেন, গর্ভবতী মা শিশুর জন্ম দেন, আর আপনারা একটা নতুন বন্দোবস্তের জন্ম দিতে পারলেন না। পেরেছেন অবশ্যই, শহীদদের রক্তের বিনিময়ে আজকে কি পেরেছি আমরা? অনেকে আমরা টাকার কুমির হয়েছে। যাদের ঘরে একসময় খাওয়া ছিল না, তারা কিছু খাওয়া পাচ্ছি। আপনারা মনে রাখবেন, এই অন্যায়ের বিনিময়ে যা অর্জন করছেন, তা যারা আপনারা ভক্ষণ করছেন, পান করছেন, শহীদদের রক্ত পান করছেন আপনারা। এই কথাটা মাথায় রাখতে হবে। প্রিয় ভাইয়েরা, এই সরকারের বিশিষ্ট নেতৃবৃন্দ, এই সরকারের বিশিষ্ট উপদেষ্টাবৃন্দ, তারা বিভিন্নভাবে চিন্তাভাবনা করছে। কি আর বলবো, কার কথা বলবো, লাভ নাই। এই সরকারের মাথা থেকে নিচ পর্যন্ত পৌঁছে গিয়েছে। এখন পর্যন্ত যারা, আমি বলছি যে আজকে আমি একটু বোধহয় ভুল করলাম, আমি ধারণা করেছিলাম এই সরকার বোধহয় এনসিপি সরকার, আমি ধারণা করেছিলাম, সরি। তো হ্যাঁ, অবস্থা দৃষ্টি মনে হয় এই সরকার বোধহয় এনসিপি সরকার। কি মনে হয় আপনাদের? ওনারা যখন যেখানে যান প্রোটোকল পান, সরকারি প্রোটোকল, পুলিশ, বিডিআর, আর্মি গার্ড থাকে, সার্কিট হাউস ব্যবহার করে, সরকারি যায় যেগুলোকে নোটিফিকেশন যায় যে অমুক নেতারা আসছে, দেখে রাখবেন। ভাই আমরা তো বহু যাই, বহু গেলাম, কই আমরা তো পাই না। আমরা তো মন্ত্রী ছিলাম বহুদিন, ঢাকা শহরের মেয়রও ছিলাম, কই আমরা তো পাই না। তো আজকে কারো গীবত দেওয়ার উদ্দেশ্যে বক্তব্য নয়, শহীদদের স্মরণে বক্তব্য। আমি খেয়াল করলাম যে কিছু কিছু নেতৃবৃন্দ যখন আলোচনা হচ্ছে, ঐক্যমত্য কমিটির আলোচনা হচ্ছে, সেই আলোচনার পরে কিছু কিছু নেতৃবৃন্দ বক্তব্য রাখেন, বিএনপি নেতৃবৃন্দকে কটাক্ষ করেন। এখানে অনেকেই আছেন, আমাদের বিরুদ্ধে তারা কথা বলছেন বিভিন্নভাবে, আমাদেরকে কটাক্ষ করে আমাদের সম্মান হানি করে কথা বলছেন। যাদের 5ই আগস্টের আগে জীবনেও কোনোদিন মাঠে দেখা যায় না, কখনোই না। আমরা 17 বছর, অনেকেই বলেন, আমার বন্ধুরা আমার সহকর্মী জবাব দিয়েছেন, অনেকে বলেন 17 বছর কোথায় ছিলেন। আরে ভাই, 17 বছর কোথায় ছিলাম? এখন যদি আমি কাউকে জিজ্ঞেস করি, এখানে আমি যদি কাউকে জিজ্ঞেস করি, সে বলবে 17 বছরের মধ্যে এত বছর আমি জেলে ছিলাম, এত বছর পলাতক ছিলাম, এত বছর আন্দোলন করেছি, রাস্তার রাজপথ কাঁপিয়েছি বাংলাদেশের। 17 বছর রাজপথে আন্দোলন করার পরেই সরকার ভঙ্গুর হয়েছে, দুর্বল হয়েছে, একদিনে এই সরকারের পতন হয় নাই। যারা এই কথাগুলো বলেন, আমি একটা কথা বলি ভাই, খারাপ কথা হবে। যারা এরা কথাগুলো বলেন, আমি বলি না যে আপনারা শাহাদাত বরণ করেন, আপনাদের গায়ে তো একটা গুলিও লাগে না, আপনাদের পায়ে তো হুঁচট খাওয়ার চিহ্নও তো নাই যে আপনারা হুঁচট খেয়েছেন। আপনাদের গায়ে গুলি লাগে নাই কেন? আপনার সহি সালামতে রইলেন, এতগুলো লোক শহীদ হলো, তাদের বিচারও করতেছেন না। আবার তাদের এক বোন বলে গিয়েছে এখানে পরিষ্কার ভাষায় যে তাদের খোঁজ খবর নেওয়া হচ্ছে না। শহীদ কি শুধু খবর কয়েকজন লোক হয়েছিল? এই যাত্রাবাড়িতে যারা শহীদ হয়েছে তাদের বাসায় কয়জন কবার এসেছে? যদি সরকার ওদেরকে সাহায্য করতে না পারেন, পরিষ্কার করে বলে দেন, বিএনপি নয়, বিএনপির বহু নেতা কর্মী প্রস্তুত আছে তার দায়িত্ব নেওয়ার জন্য, বহু নেতা কর্মী প্রস্তুত আছে তার দায়িত্ব নেওয়ার জন্য। সুতরাং সব শহীদদেরকে এক চোখে দেখতে হবে। বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলে এখানে কারা বৈষম্য করছেন, এটাও আমার একটা প্রশ্ন থাকে। বিশেষ বিশেষ বাড়িতে যাবেন, বিশেষ বিশেষ প্রফেশনের কথা বলবেন, আর কারো কাছে যাবেন, এত হয় না। প্রিয় ভাইয়েরা, আজকে আমি নির্বাচন নিয়ে দুটি কথা বলতে চাই।
এটাও এই আন্দোলনের ফসল। নির্বাচনের কথা আমরা প্রথম থেকে বলে আসছি, নতুন কিছু না। তখন থেকেই আপনারা বলছেন নির্বাচন করা যাবে না। আরে ভাই, নির্বাচন করা ছাড়া দেশ চালাবেন কিভাবে? আমি তো বুঝতে পারি না। নির্বাচন নিয়ে তো কোনো বসি কেন আমি বুঝতে পারি না। আমি একটা জিনিস বুঝতে পারি, জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। অর্থাৎ বিচারক যদি দেরি করে, বুঝতে হবে বিচারক রায় ভালো দেবে না। এটা হলো, এরা বুঝতে পারি আমরা। তো আর দেরি করেন না। আমরা জানি দিন ঘোষণা দেবেন, তারিখ ঘোষণা দেবেন, এর পিছনে আপনাদের আবার কোন ষড়যন্ত্র তত্ত্ব লুকিয়ে আছে আল্লাহই বলতে পারবে। এটা আমার কিন্তু আর কারণ না হোক, আমি অনেক সন্দেহ করি। তাদের নির্বাচনী তারিখ ঘোষণার পিছনেও অনেক ষড়যন্ত্র আছে, এরপরেও ষড়যন্ত্র আছে। আমি এখনো মনে করি নির্বাচনকে তারা সুষ্ঠু না হওয়ার জন্য যত প্রক্রিয়া আছে তারা সেগুলা করার চেষ্টা করবে। মানুষকে বোঝাবে যে বিএনপির বিরুদ্ধে ভুল বুঝাবে তারা মানুষকে। কিন্তু বিএনপি 17টা বছর আন্দোলন করেছে, আমরা দরকার পড়লে আরো 17 বছর আন্দোলন করবো, কিন্তু কোনো সমস্যা নাই আমাদের।